মর্নিং বন্ধুরা, এই যে সকাল সকাল বেরিয়ে পড়ছি, রুম ছেড়ে দিচ্ছি। এই যে রুম ছেড়ে দিচ্ছি, এখনো পর্যন্ত ভালোভাবে মানে আলো ফোটেনি, অন্ধকার অন্ধকার। এই দেখো, এই যে আর ওই যে নিচে গাড়ি এসে গেছে, দেখো তো গাড়ি এসে গেছে, চলে যাব। তো চলো যাই, আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? আজকে সারাদিন ঘুরবো বেড়াবো সবটাই। তাই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, হ্যাঁ। তো চলো, টাটা করো, টাটা টাটা টাটা, চলো। তো বন্ধুরা, এই যে ছোট গাড়ি থেকে নেমে এবারে বাসে উঠবো। এখনো বাসটা আমরা খুঁজে পাইনি, তো সবাই এইখানে দাঁড়িয়ে আছে। এই যে ব্যাগ আসে, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা এইখানে আসবে। তো গাড়িটা এখানে এলে সব ব্যাগগুলো তুলবো, তুলে এবার সব আজকে সাইট সিন দেখবো। তো এই হচ্ছে আর কি। আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে, সারাদিন না জানি কি হবে। তো তোমাদেরকেও সব স্পটগুলো দেখাবো, যেখানে যেখানে যাব অবশ্যই দেখাবো তোমাদের। তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে। এদিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আমরা চলে এলাম মন্দির দেখতে। আর এটা কি মন্দির বলো তো? জানি সবাই জানো, তবু একবার বলি, এটা সূর্য মন্দির। অনেকবারই এসেছি এর আগে, তো যতবারই আসি না কেন এই জায়গাটা এতটাই মনোরম একটা পরিবেশ, এতটাই নিট অ্যান্ড ক্লিন জায়গা যে যে না আসবে সে তো জানতেই পারবে না। সব সময় এখানে পরিষ্কার করা হচ্ছে, রাস্তাঘাট তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার। আর মন্দিরটা তো সমস্তটা হাতের কারুকার্যতে মানে ভর্তি, প্রত্যেকটা দেওয়ালে সুন্দর নিখুঁতভাবে কাজ করা রয়েছে। আর কি বলো তো বন্ধুরা, আমার মুখের অবস্থা যেমন হয়ে আছে মনে হচ্ছে না যে ভিডিওতে নিজেকে দেখায়, যে কারণে এই ভিডিওতে তোমরা আমাকে খুবই কম দেখতে পাবে। কবে যে এইগুলো ঠিক হবে আমি নিজেই জানি না। তারপর সমুদ্র ছেড়ে চলে আসার তো একটা দুঃখ রয়েই গেছে, তাই না বলো? সমুদ্র যেন এমন কেমন একটা যেন মায়ায় আমাদের জড়িয়ে রেখেছিল। মানে আমার সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, পাহাড়ের থেকে সমুদ্র কিন্তু বেশি ভালো লাগে। আমি পাহাড়েও বেড়াতে গিয়েছি, কিন্তু অতটা মন খারাপ হয় না যতটা সমুদ্র গেলে চলে আসার পরে মনটা খারাপ করে। যখন সমুদ্রকে আমি লাস্ট দেখতে পাই তখন যে মানে এতটাই খারাপ লাগে, মনে হয় কি যেন একটা নিজের জিনিস, একটা আপন জিনিস যেন আমি হারিয়ে বা ফেলে চলে যাচ্ছি, এই রকম একটা আমার মধ্যে ফিলিংস আসে। কার কার এই রকম হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো মন্দিরে আমি ঢুকে গেলাম। তো এখানে তেমন কোনো ঠাকুর নেই, মানে সমস্ত হাতের কারুকার্যতে পরিপূর্ণ এই মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ চাকা চাকা, তো এর পাশে দাঁড়িয়ে আমি গতবারে যখন এসেছিলাম তখন দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। এবারে আর তোলা হয়নি, কারণ কি বলো তো, এতটাই শরীরটা ক্লান্ত ছিল, মানে গাড়ি জার্নিং করে আর ভালো লাগেনি। তারপরে তো রোদ, রোদ তো রয়েইছেই, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো যে কতটা রোদ, প্রচুর প্রচুর গরম। তবু কিন্তু আমরা অনেক অনেক সকালবেলা মানে গিয়েছিলাম, তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 8টা। তো তখন গিয়েছিলাম, তবুও মানে কেমন মানে প্রচণ্ড রোদ ছিল, এই আর কি। সমুদ্রের ধারেই, বুঝতে পারছো, সমুদ্রের ধারে হয়তো গরমটা আরও বেশি থাকে, যে কারণে প্রচুর গরম ছিল। আর মন্দিরের চারিপাশে তো পুরো সবুজ আর সবুজ, পুরো গাছে ভর্তি। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো গলাটা একটু ধরা ধরা হয়েছে। কেন বলো তো, কয়েকদিন ভোর সমুদ্রে এতটাই স্নান করেছি, মানে তো সবটা তোমাদেরকে দেখাতে পারিনি, ফোনটা ধরার মতো তেমন কেউ ছিল না, এই আর কি। তো আমার একটা দেওর মানে ধরে ধরে দিয়েছিল, এবার সেও তো স্নান করবে বলো, সেই বা কত ধরে দেবে ফোনটা, এই কারণেই মানে গলাটা একটু বসে গেছে। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম নন্দনকানন। এই যে সূর্য মন্দিরটা দেখলে আগে, ওইটা ওই জায়গাটা থেকে নন্দনকাননটা বেশ অনেকটা ডিফারেন্ট, অনেকটাই ডিস্টেন্সে আছে। প্রায় ধরো 3 ঘন্টার মতো আমরা গাড়ি জার্নিং করে আমরা এখানে এসে পৌঁছেছি। এই যে আমরা চলে এসেছি নন্দনকানন।
আর ঘুরছি, প্রচুর গরম, প্রচুর রোদ, প্রচুর কষ্ট, এই ঘোরা হচ্ছে। আর যেহেতু আমরা বেলায় এসছি দুপুরের দিকে, তো তেমন একটা মানে ভিড় তেমন একটা নেই। তো এই আর কি, প্রচুর গরম, মুখ আসা দেখে বুঝতেই পারছো কি অবস্থাতে আছি। তো যতক্ষণ না এবার বাড়ি যাব মানে আর কোনো নেই, প্রচুর কষ্ট এই আর কি। আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 12:30 না গো? হ্যাঁ, এখন 12:30 বাজতে যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাও সবটা। এই প্রথমেই দেখতে পেলে ওটা ভাল্লুক ছিল, ও 1টা বাজে, 1:03। আর এই যে ঘুরছি, আমাদের বাঘ মামা বাবা কি করছে দেখ না, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও জুম করে দেখায়, এই যে হ্যাঁ ওই যে স্ট্যাচু করা বাঘটা দেখলে, ওই বাঘটার নামই কিন্তু নন্দন। যেটা মানে বোর্ডে লেখা ছিল, আমি সেটা পড়েই তোমাদেরকে আর কি বলছি এই কথাটা। ওই বাঘটার ওইখানেই সমাধিটা দেওয়া আছে, অনেক পুরনো বাঘ। আর কোন জঙ্গল থেকে একটা নিয়ে আসা হয়েছিল ওই বাঘটা, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, ওই বাঘটার নামেই হয়তো ওই চিড়িয়াখানাটার নাম দেওয়া হয়েছে কি আমি ঠিক বলতে পারবো না, বা জায়গাটার নাম অনুসারে হয়তো বাঘটার নাম দেওয়া হয়েছে, এই রকম একটা ব্যাপার। তো এখানে এসে তো আমার মেয়ে এতটাই এক্সাইটেড যে ও হেঁটে হেঁটে দেখছে সবটাই। বাচ্চারা মানে বুঝতে পারো যে চিড়িয়াখানা দেখলে ওরা কত খুশি হয়। তো এখানে আমার মেয়ে বেশ অনেকটা হেঁটে হেঁটে সব কিছু দেখেছে। অন্য জায়গাগুলো আমার মেয়ে মানে তেমনভাবে হাঁটেনিও, সবসময় কোলে নিতে হয়েছে, ঠিক আছে। আর এই যে দেখো এইখানে মানে প্রচুর প্রচুর বাঘ রয়েছে। তো আমাদের কলকাতাতে অত মানে আলিপুরে আর কি অতটা বাঘ নেই, মানে 2-3টে কি 1-2টো হয়তো আছে, কিন্তু এখানে প্রচুর বাঘ রয়েছে। আর বাঘগুলো এতটাই বড়সড় না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো দেখলেই যেন ভয় লাগবে, আর মাঝে মাঝে না কেমন একটা যেন গর্জন করছে, এই আর কি। তো এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে সাদা বাঘ। তো বাঘটার এখানে বেশ বয়স হয়েছিল, আর কিন্তু এত বড় বাঘটা। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম সাপের ঘরে। আর এই যে দেখো একটা ময়েল সাপ, কি বড়। আর এখানে মানে খেয়ে পেটটা তো পুরো একদম ফুলিয়ে রেখে দিয়েছে, যে কারণে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। তো তারপরে আমরা উঠেছিলাম একটু টয় ট্রেনে, যেহেতু মেয়ে আছে, আর মেয়েটা ওঠার জন্য বায়না করছিল। তো আমাদেরও বড় মানুষ, তো আমাদেরও একটু উঠতে ইচ্ছা করলো যে চলো আমরাও একটু উঠি। তো আমার মা তো কিছুতেই উঠবে না, তো জোর করে আমার মাকে বাপিকে তোলা হয়েছে। তো তারপরে দেখছি কি সবাই বলছে চলো তাহলে আমরাও উঠি। তো আমার খুড়শাশুড়ি আসে, আমার দেওরটাও, সবাই উঠেছিলাম টয় ট্রেনে। এমনিতে মানে টয় ট্রেনে তেমনভাবে ওঠা হয় না। তো এখানে এসেছি যেখানে একটা সুযোগ পেয়েছি, যেখানে আর হাতছাড়া করিনি। তো একটু টয় ট্রেনে ঘুরছিলাম। তো টয় ট্রেনের মধ্যে আমরা তেমন কিছু দেখিনি, শুধুমাত্র দেখেছিলাম একটু হরিণ, এছাড়া কিছু নয়। একটু জঙ্গলের মানে রাস্তার অনেকটা নিচে দিয়ে রাস্তাটা ছিল টয় ট্রেনের, যে কারণে এই যে দেখো কতই না ভালো লাগছে বলো তো। গাছের ডালে ধাক্কা লেগে ফোন করে যাবে, ভেতর দিয়ে করো বের করবে। গাছের ডালে আছে হনুমান বসে আছে, পালাবে। হ্যাঁ বিশাল গর্ত, এটা ভাই তেম দুয়ারে আমি চেপে ধরে করো, এক হাতে রিস্ক না আমার করে। আমরা কি রাস্তা দিয়ে গেলে 1 মিনিট ঘোরা করো, এই রাস্তা দিয়ে যাব। হ্যাঁ ওই যে যাচ্ছে রাস্তা, ওই ওই তো ঘোরা ওই রাস্তা দিয়ে চলো কি চলবি না গেলে লাগিয়ে দাও চল না। এই যে ট্রেন চলে এলাম, টয় ট্রেন। 4টে বগি ট্রেন।
তো বন্ধুরা এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি কারণ শরীরটা খুবই ক্লান্ত ছিল। নন্দনকানন থেকে বেরিয়েছি তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় না 3:30 মতো, 4টের সময় তো ভাত খেলো, 3:30 মতো তখন বাজে। তো তারপরে থেকে আর আমি ভিডিওটা করিনি। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো মুখগুলো কী অবস্থা। এই মুখ নিয়ে আর মনে হয় না যে ভিডিওটা অন করি। আর তারপরে গাড়ি ছেড়ে দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে, তো আমরা বাড়ি চলে এসেছি। আমি এই যে ভিডিওটা করছি পরের দিনকে, কিন্তু ঠিক আছে বাড়ি এসে ভিডিওটা করছি। তো এই বিকেলবেলা বসে আছি আর আজকে আমি কোনো রকম ভিডিও করিনি। তো পরের নেক্সট দিন তোমরা সময় মতো হয়তো ভিডিও পাবে আমি আশা করছি, কারণ আমি ঠিক সময় ভিডিওটা আপলোড দিয়ে দেবো যেমন তোমরা দেখতে আর কি। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমার ভিডিও আসে, তো ঠিক সেরকম টাইমে আসবে নেক্সট দিন থেকে। তো এই আর কি বসে বসে এই গল্প করছি, আর আজকে সব দেখাবো কি কেনাকাটি করেছি, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।